রকেট জোনে স্বাগতম। ডিগ্রি দ্বিতীয় বর্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্রের ফার্স্ট ক্লাস পাওয়ার শর্টকাট ফর্মুলা জানতে চাও? তাহলে সঠিক জায়গায় এসেছো। আমি অ্যানালাইসিস করে যে সাজেশনটি তৈরি করেছি তা ফলো করলে পরীক্ষায় 100% কমন পাবে। এত সহজে কখনো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং রকেট জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা পরবর্তী সাজেশনগুলো পেতে পারো। তো আজকে আমরা প্রথমেই দেখে নেব খ বিভাগের প্রশ্নগুলো, এরপরে আমরা দেখে নিব কিন্তু গ বিভাগের প্রশ্নগুলো এবং আমরা কিন্তু তোমাদেরকে ক খ গ বিভাগের উত্তর সহই সাজেশন দিচ্ছি। তোমরা যারা আমাদের কাছ থেকে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে চাচ্ছ তোমরা কিন্তু আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আমরা কিন্তু তোমাদেরকে পিডিএফ ফাইলগুলো দিয়ে দেবো এবং পিডিএফ ফাইলগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি। আর তোমরা যারা পিডিএফ ফাইল সংগ্রহ করবে না তোমরা হচ্ছে আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখো ইউটিউবে, তাহলেই কিন্তু তোমরা সবগুলো সাজেশনেই আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো আমরা প্রথমেই দেখে নেব আজকে খ বিভাগ। তো 1 নম্বরের প্রশ্ন হচ্ছে মুসলিম বিজয়ের প্রকালে ভারতের রাজনৈতিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এখানে তোমরা ভূমিকা থেকে এই যে 1 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর হচ্ছে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখলেই হবে না, তোমাদের কিন্তু এগুলো পড়তে হবে। আর হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষা খুব সামনেই, তো তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। এবার হচ্ছে 2 নম্বর পয়েন্ট থেকে তোমরা ডিরেক্ট এই যে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা এই যে 6 থেকে এই যে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। আর হচ্ছে উপসংহার একটু বাকি ছিল, এইটুকুরও স্ক্রিনশট দিয়ে নাও। এবার হচ্ছে দেখো 2 নম্বর প্রশ্ন, মোহাম্মদ ঘুরির পরিচয় দাও। উত্তর হচ্ছে তোমরা দেখো মোহাম্মদ ঘুরির যে পরিচয় দেওয়া আছে এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও। এবার দেখো তোমরা 3 নম্বর প্রশ্ন, রাজা দাহিরের পরিচয় দাও। এখানে হচ্ছে তোমরা ভূমিকা থেকে যে 1 নম্বর পয়েন্টটার স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা 2 থেকে যে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা 6 থেকে যে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর দেখো তোমরা 4 নম্বর প্রশ্নটা, তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। এখানে তোমরা ভূমিকা থেকে এই যে 1 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা দেখো 2 নম্বর পয়েন্ট থেকে এই যে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর তোমরা 5 থেকে এই যে তোমরা এই যে 5 নম্বর পয়েন্ট থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমরা দেখো এখানে 5 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমরা দেখো পানিপথে প্রথম যুদ্ধে বাবরের সাফল্যের কারণ কী ছিল। তো এখানে তোমরা এই যে পানিপথে প্রথম যুদ্ধের বাবরের সাফল্যের কারণ ভূমিকা থেকে এই যে 1 নম্বর পয়েন্টটা পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এখানে। এরপর হচ্ছে তোমরা দেখো 2 নম্বর পয়েন্ট থেকে এই যে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর হচ্ছে তোমরা 6 থেকে ডিরেক্ট যে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর দেখো তোমরা 6 নম্বর প্রশ্ন, কুতুব মিনার সম্পর্কে টিকা লেখো। তো এখানে ভূমিকা দেওয়া আছে। এরপর হচ্ছে কুতুব মিনারের ইতিহাস, স্থাপত্য, গুরুত্ব। তো হচ্ছে ভূমিকা থেকে এই যে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা দেখো 3 থেকে এই যে 6 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা উপসংহার স্ক্রিনশট দিয়ে নাও। তো হচ্ছে আমাদের কিন্তু খ বিভাগে তোমাদের প্রশ্ন রয়েছে 14 থেকে 17টার মতো হয়তো বা। আর হচ্ছে তোমরা যারা পিডিএফ ফাইল সংগ্রহ করবে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে ফুল সাজেশনটি পেয়ে যাবে। আর হচ্ছে এখন চলো আমরা দেখে নিই যে কি বলে গ বিভাগের কিছু প্রশ্ন। এই যে দেখো তোমাদের 1 নম্বর প্রশ্নটা, সুলতান ফিরোজ শাহ তুঘলকের শাসন নীতি আলোচনা করো। তো এখানে ভূমিকা থেকে এই যে 1 নম্বর পয়েন্টটা পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা 2 থেকে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এবার হচ্ছে তোমরা 6 থেকে এই যে 8 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমরা একটা উপসংহারের স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা দেখো 2 নম্বর, সুলতানা রাজিয়ার শাসনকাল সম্পর্কে আলোচনা করো। তো হচ্ছে তোমরা এখানে ভূমিকা থেকে এই যে 3 নম্বর পয়েন্ট, সামরিক ও বাহিনী, এখান পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা দেখো 4 থেকে 6 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা 7 থেকে 8 নম্বর পয়েন্ট প্লাস হচ্ছে তোমরা উপসংহার একটা স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে দেখো 3 নম্বর, ফলাফলের বিশেষ উল্লেখপূর্বক আরবদের সিন্ধু বিজয় উল্লেখ করো। এখানে তোমরা ভূমিকা থেকে যে ডিরেক্ট 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর 3 নম্বর দেখো রাজনৈতিক ও সামরিক সফলতা। তো তোমরা 3 থেকে এই যে ডিরেক্ট 7 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর দেখো তোমরা 8 নম্বরে কি বলছে, 8 নম্বর পয়েন্ট থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও।
এবার দেখো 4 নম্বর প্রশ্ন, কে শ্রেষ্ঠ শাসক, সুলতান মাহমুদ অথবা মোহাম্মদ ঘুরি, এবং কেন এই দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ শাসক? তো হচ্ছে তোমরা এই যে ভূমিকা থেকে ডিরেক্ট যে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে অনেক। এবার দেখো তোমরা 4 নম্বর থেকে ডিরেক্ট এই যে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমরা এই যে 8 নম্বর থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এবার দেখো 5 নম্বর প্রশ্নটা, দিল্লি সালতানাতের পতনের কারণ সমূহ আলোচনা করো। তো এখানে তোমরা ভূমিকা থেকে ডিরেক্ট এই যে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমরা দেখো 3 থেকে কি 6 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 7 থেকে এই যে উপসংহার 8 নম্বর পয়েন্ট প্লাস হচ্ছে উপসংহার স্ক্রিনশট দাও। তো মোটামুটি এই ছিল আমাদের খ এবং গ বিভাগের প্রশ্নগুলো, এবং হচ্ছে তোমাদের যারা ক বিভাগের সাজেশনটি এখনও দেখোনি, আমাদের চ্যানেলে কিন্তু ক বিভাগের সম্পূর্ণ সাজেশনটি ফ্রি দেওয়া হয়ে গেছে, তোমরা ওই ভিডিওটা দেখে নিও। এই ইসলামের ইতিহাস তৃতীয় পত্র। আর হচ্ছে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, এই যে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই আমরা কিন্তু তোমাদেরকে ক খ গ বিভাগের উত্তর সহই সাজেশনগুলো দিয়ে দেবো। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, এবং তোমাদের আর কোন সাজেশনটি লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও। এতক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।